যদি আপনি জমি কিনেন, কিয়ামত পর্যন্ত ওই জমিতে যত ফসল হবে সকল ফসল আপনার জন্য হারাম, হারাম এবং হারাম। সম্মানিত ভাইয়েরা, আমরা তাহলে ইসলাম মানলাম কোথায়? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আল-আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওগো দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চরিত্রের এবং আদর্শের একজন নেতাকে আমি প্রেরণ করেছি, যে নেতার আদর্শ মতো, যে নেতার চরিত্র মতো, ওই নেতা ওই রাসূল কেমন করে চলেছে তার মতো করে তোমাদেরকে চলতে হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা জমিনের মডেল হিসাবে আমি রব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন গোটা জমিনের মডেল করে আল্লাহর নবীকে পাঠিয়েছেন, কিন্তু আমরা সে আল্লাহর নবীর পক্ষে স্লোগান দেই না। আমার ভাইয়েরা, হাজিরা যখন হজ করতে যাই, হজ করতে যাওয়ার পরে তিনটা তোমরা থাকে, সেখানে শয়তান জমাতে থাকে। ওখানে গিয়ে হাজিরা নিজেদের জুতোগুলো শয়তানকে মারতে থাকে। শয়তানকে জুতোগুলো মারতে মারতে তাদের পাথর যখন মারে, সবগুলো পাথর তিনটা তোমরাই মারতে হবে, কিন্তু হাজি সাহেবরা তিনটা তোমরাই না মেরে একটা হাজি এক তোমরাই সকল পাথর গুলো মেরে শেষ করে দিয়েছে। এরপর হাতের কাছে কিছু না পেয়ে পায়ে যে জুতা ছিল এই জুতাটিও খুলে শয়তানকে মেরে দিয়েছে। আমার ভাইয়েরা, ওই হাজি মক্কা মদিনায় গিয়ে সেখানে হজ করতে গিয়ে সকল পাথর মারার পরে আমার নিজের পায়ের স্যান্ডেলটাও মেরে দিয়েছে। আর আমার নিজের দেশে এসে, বাংলাদেশে এসে তারা বাতিলের পক্ষে মিছিলে সংগ্রামে বাতিলের সঙ্গে মিছিলের ব্যানার ধরে ওই হাজির সামনে দাঁড়িয়ে থাকে। ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন আজকে ইসলামের অবস্থা কেমন। এক লোক প্রত্যেক দিন বিশাল বড় বোয়াল মাছের একটা করে চাকা নিয়ে আসে বাড়িতে। বোয়াল মাছের একটা করে চাকা বাড়িতে নিয়ে আসে, আর তার ছোট্ট মেয়ে জিজ্ঞেস করে, বাবা এটা কি? তখন বলে যে এটা বোয়াল মাছ। এরপরে আরেকদিন ওই বোয়াল মাছের কাটা একটা চাকা, একটা টুকরা, একটা খন্ড নিয়ে এসেছে। আনার পরে বলতেছে যে এটা বোয়াল মাছ। তার মেয়ে তখন জেনে নিল এটা বোয়াল মাছ। আবার একদিন একই কাজ করেছে, বোয়াল মাছের একটা টুকরা নিয়ে এসেছে। তার মেয়ে জিজ্ঞেস করে, বাবা এটা কি? আবার বলছে বোয়াল মাছ। এরপরে ওই ব্যক্তি বাজারে গিয়ে 5 কেজি ওজনের বিশাল বড় একটা বোয়াল মাছ কিনে এনেছে। আনার পরে ঘাড়ের উপর করে নিয়ে এসেছে বাড়িতে। আনার পর রেখে দিয়েছে। এবার মেয়ে জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? তো বলতেছে বোয়াল মাছ। তখন তার বাবাকে বলছে, এটা আমি মানি না। এতদিন দেখালে এতটুকু বোয়াল মাছ, আর আজকে দেখাও এত বড় বোয়াল মাছ। এটা আমি বোয়াল মাছ মানি না। সম্মানিত ভাই আমার, খেয়াল করেন আজকে আমরা মানুষেরা, আমরা কিছু হুজুরেরা, আমরা কিছু আলেমেরা, আমরা কিছু জ্ঞানী গুণী মানুষেরা ওই বোয়াল মাছের মতো করে ইসলামকে টুকরা টুকরা করে মানুষের সামনে এনে